আজকে আমরা জানব যে জুম্মার দিন কত রাকাত নামাজ পড়তে হয়, যেটা নাকি না পড়লে গুনাহ হবে। ঠিক তেমন করে দিন এবং রাত মিলিয়া মানুষের উপরে কয় ওয়াক্ত এবং কয় রাকাত নামাজ ফরজ, কয় রাকাত নামাজ ওয়াজিব এবং কয় রাকাত নামাজ সুন্নত, যেটা না পড়লে নাকি মানুষের গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু সকল, প্রথম কথা হচ্ছে যে ফরজ দুই কিসিম, একটি হচ্ছে ফরজ আইন আর একটি হচ্ছে ফরজ কিফায়া। ফরজ আইন বলা হয় যেটা সমস্ত মুসলমান আকেল বালেগের উপরে ফরজ, যেটা নাকি মানুষকে আদায় করতেই হবে, না করলে সে মানুষ গুনাহগার হয়ে যাবে। আর যদি সেটাকে ইনকার করে তাহলে সে মানুষ কাফের হয়ে যাবে। আর সে নামাজ হচ্ছে ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ইশার 4 রাকাত এবং জুম্মার দিন জুম্মার নামাজ 2 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মানুষের উপরে ফরজ আইন। সমস্ত মুসলমান আকেল বালেগের উপরে এই নামাজ পড়তেই হবে, যদি না পড়ে সে মানুষ গুনাহগার হয়ে যাবে। আর যদি সে নামাজকে কোনো মানুষ ইনকার করে দেয় তাহলে সে মানুষ কাফের হয়ে যাবে। এবং 2 নম্বর হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় যেটা নাকি সমস্ত মানুষের উপরে ফরজ, কিন্তু যদি সেখান থেকে কিছু মানুষ আদায় করে নেয় তাহলে সমস্ত মানুষের জিম্মাত থেকে আদায় হয়ে যাবে। আর এই নামাজ হচ্ছে জানাজার নামাজ। জানাজার নামাজ যদি কিছু মানুষ আদায় করে নেয় তাহলে সমস্ত মানুষের জিম্মাত থেকে সেটা আদায় হয়ে যাবে। আর যদি কোনো মানুষ আদায় করে না তাহলে সমস্ত মানুষ গুনাহগার হয়ে যাবে। এবং 2 নম্বর কথা হচ্ছে ওয়াজিব নামাজ। ওয়াজিব বলা হয় যেটা নাকি মানুষের উপরে আদায় করা জরুরি। কোনো মানুষ যদি সেটাকে আদায় করে না তাহলে সে মানুষ গুনাহগার হয়ে যাবে। আর যদি সে নামাজকে ইনকার করে দেয় তাহলে সে মানুষ ফাসিক ফাজির হবে, সে মানুষ গুনাহগার হয়ে যাবে। আর এই নামাজ হচ্ছে ইশারের পরে 3 রাকাত বেতের নামাজ এবং 2 ঈদের নামাজ। এই 2টি নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। এই 2টি নামাজ মানুষকে আদায় করতে হবে। কোনো মানুষ যদি আদায় না করে তাহলে সে মানুষ গুনাহগার হয়ে যাবে। এবং 3 নম্বর হচ্ছে সুন্নত নামাজ। সুন্নত নামাজ হচ্ছে 2 কিসিম, একটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটি হচ্ছে সুন্নতে গয়র মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আদা করেছিলেন এবং কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ছাড়েননি এবং উম্মতকে সেটা করার জন্য হুকুম করেছিলেন। এই নামাজটি সমস্ত মুসলমানের উপরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে। কোনো মানুষ যদি বেলাওয়াজ ধরে ছেড়ে দেয় সে মানুষের গুনাহ হবে, সে মানুষ গুনাহগার হয়ে যাবে। আর এই নামাজ হচ্ছে ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং ইশার পরে 2 রাকাত সুন্নত। এই 12 রাকাত হচ্ছে সুন্নতে মুআক্কাদা নামাজ। আর রমজান মাসের মধ্যে প্রত্যেক দিন 20 রাকাত নামাজ হচ্ছে মানুষের জন্য সুন্নতে মুআক্কাদা। তো কোনো মানুষ যদি এই সুন্নতে মুআক্কাদা নামাজকে বেলাওয়াজ ধরে ছেড়ে দেয় তাহলে সে মানুষের গুনাহ হবে, সে মানুষ গুনাহগার হয়ে যাবে। এবং 2 নম্বর হচ্ছে সুন্নতে গয়র মুআক্কাদা। সুন্নতে গয়র মুআক্কাদা বলা হয় যেটা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় সেটাকে ছেড়েও দিয়েছিলেন। আর এই নামাজ উম্মতের জন্য হচ্ছে সুন্নতে গয়র মুআক্কাদা, অর্থাৎ সেটাকে পড়া জরুরি না, না পড়লে গুনাহ হবে না, কিন্তু আপনারা সেটাকে পড়বেন, আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন। আর জুম্মার দিন হচ্ছে 10 রাকাত নামাজ, যেটা নাকি না পড়লে মানুষের গুনাহ হবে। প্রথম হচ্ছে জুম্মার ফরজের আগে 4 রাকাত সুন্নত,
এবং জুম্মার ফরজ নামাজ হচ্ছে 2 রেকাত এবং জুম্মার ফরজের পরে আবার 4 রেকাত। এই 10 রেকাত নামাজ মানুষের উপরে জরুরি। এই 10 রেকাত নামাজ মানুষকে না পড়লে গুনাহ হবে। এছাড়া যত নামাজ আছে সমস্ত নামাজ হচ্ছে নফল। কোনো মানুষ যদি পড়ে তাহলে সে মানুষের সওয়াব হবে। আপনারা পড়ার জন্য চেষ্টা করবেন, আপনারা পড়বেন। ফরজ নামাজ, ওয়াজিব নামাজ এবং সুন্নতে মুআক্কাদা নামাজ যেগুলো আমি আপনাকে বললাম, এগুলো নামাজ ছাড়া যত নামাজ আছে সমস্ত নামাজ হচ্ছে সুন্নতে গয়র মুআক্কাদা কিংবা তো নফল। আপনারা সেই নামাজগুলোকে পড়ার জন্য চেষ্টা করবেন, আপনারা পড়বেন।